শিবরাত্রি পালন করা হয় কেন একটু? শিবরাত্রি পালন করা হয় শিব হওয়ার জন্য। বছরের একটা বিশেষ তিথি নক্ষত্রের দিনে মানুষ শিবত্ব অর্জনের বিশেষ সারা জীবন ধরে চেষ্টা করে, কিন্তু একটা বিশেষ তিথি নক্ষত্র সংযুক্ত দিনে শিবত্ব প্রাপ্তিটা অপেক্ষাকৃত সহজ হতে পারে। সারা জীবন ধরে সাধনা ওই জন্য করা হয়। আর বছরের এই বিশেষ দিনটিতে 4টি প্রহরে 4টি যৌগিক ক্রিয়ার মাধ্যমে আমরা শিবত্ব লাভের চেষ্টা করে থাকি। শিবত্ব হচ্ছে, শিব হচ্ছে একটা অবস্থার নাম। এই যে পাথর বানিয়ে মূর্তি করে এগুলো হচ্ছে একটা আকৃতি, এগুলো হচ্ছে একটা নিরাকারকে একটা আকারে আবদ্ধ করে নিজের মনোযোগ সঞ্চার করার জন্যে। যেমন ইলেকট্রিসিটি কেউ কখনো দেখেনি, অনুভব করেছে। ইলেকট্রিসিটি দেখেছো? দেখো না। এই যে ঘরে লাইট জ্বলে, ফ্যান চলে, এগুলো তার প্রকাশ যে সে আছে, সেই শক্তিটা আছে। আবার ইলেকট্রিক অনুভব হবে, কারেন্টের খোলা তারে হাত দাও, তুমি ফট করে শক হয়ে যাবে, শক খাবে, তাই তো? তাহলে ইলেকট্রিসিটির অনুভব হয়, শিবত্বেরও অনুভব হয়, তার থেকে উপলব্ধি হয়। হ্যাঁ, ঈশ্বরকে দেখা যাবে না। শ্রী গুরুদেব আমাদের যেটা দেখান সেটা তোমার অন্তর্নিহিত অস্তিত্ব, তোমার নিজের অস্তিত্ব। যে অস্তিত্ব পরব্রহ্ম থেকে চ্যুত, তুমিও একটা ব্রহ্ম। যেহেতু তুমি একটা ব্রহ্ম, তুমি একটা চেতনা, তুমি একটা চেতন শক্তি, তোমার ওই চেতনা দিয়ে তুমি অনেক কিছু, সমস্ত জগৎ, সমস্ত সত্তা, ব্রহ্ম সত্তা পর্যন্ত উপলব্ধি হবে। ঈশ্বরকে যদি গুরুদেব দেখিয়েই দেবে, তো গুরুদেব স্বয়ং ঈশ্বরের ওপরে হবে। যে যাকে ধরে এনে দেখাতে পারে সে তো ঈশ্বরের চেয়ে বেশি শক্তিমান হয়ে গেল, তাই না? গুরুদেব সেই উপলব্ধির পথ দেখান মাত্র, এবং সেই শক্তি কিন্তু, সেই গুরু শক্তি প্রত্যেকের ভেতরে আছে। সেটা আমরা জানি না। সেটা বেদ বলছে, আত্মা বই গুরু রেক, এক আত্মাই গুরু। তাহলে বাইরের আর একটা মানুষ গুরু হবে কেন? সে সেই ইয়েটা এনে দিচ্ছে, ভেতরে এনে দিচ্ছে। গুরুরূপে আত্মা সর্বজীবের অন, যার আত্মা প্রস্ফুটিত তিনি গুরু হন, তাই তো? যিনি আত্মজ্ঞানে সমৃদ্ধ হতে পেরেছেন। তোমার বাড়ি থেকে স্টেশনে যাওয়ার কটা রাস্তা? অনেকগুলো রাস্তা, অনেকে সব দিক দিয়ে যাওয়া যায়। কেউ, কোনো গুরুদেব এই রাস্তাটা চেনে, কোনো গুরুদেব ওই রাস্তা দিয়ে নিয়ে যাবে, কোনো গুরুদেব এই সোজা এই পথে নিয়ে যাবে। তো সবাই স্টেশনেই যেতে চায়, আর গুরুদেব তোমায় হাত ধরে স্টেশনে পৌঁছে দিলেন, এবার চিনে গেল, এবার তুমি বাড়ি থেকে একা একাই স্টেশনে যেতে পারো। তাহলে গুরু হচ্ছেন সেই গাইড, কারণ তার আত্ম উপলব্ধি হয়েছে, আত্মবোধে উপনীত হতে পেরেছেন। তিনি চাইছেন সবাই হোক। যে তার কাছে গিয়ে বলছে তাকেই চেষ্টা করছে, এই পথে এসো, এইভাবে করো, সেইভাবে করো। সেই রকম সারা বছর ধরে আমি যে প্রচেষ্টাটা করে চলেছি, সেই প্রচেষ্টা 4 প্রহরে, ওই বিশেষ তিথি নক্ষত্রে 4 প্রহরে 4 বার করে সেই প্রাপ্তির চেষ্টা করা হয়। এইবার সবার বিশেষ প্রশ্ন একটা আছে যে শিবরাত্রির পরের দিন শ্রী গুরুদেবের প্রসাদের কি দরকার? যেহেতু আমরা কেউ বাড়ি থেকে 1/4 মাইল গেছি, কেউ বাড়ি থেকে 1/2 মাইল গেছি, কেউ বাড়ি থেকে 3/4 গেছি, কেউ পুরোপুরি হয়তো যেতে পারিনি। কিন্তু শ্রী গুরুদেব সেই রাত্রে, যেহেতু মানে 4 প্রহরের প্রথম প্রহরে এই, দ্বিতীয় প্রহরে এই, তৃতীয় প্রহরে এটা ক্রস করে, এটাও ক্রস করতে হবে, ক্রস করে ক্ষেত্রে, এক একটা ক্ষেত্রে যেতে হবে, ক্ষেত্রে কর্মবুদ্ধি হয়, মানে সেইখানের কর্ম হয়। তো বসে তো খাওয়া, ঘুমোনো, তো এই কর্মগুলো বাহ্যিক কর্ম, কিন্তু আধ্যাত্মিক কর্মে এবারে আমি এক একটা ক্ষেত্রে এলাম।
আমি আমার প্রথম চেতন ক্ষেত্রে যাব, মূলাধার থেকে শুরু হলো যাত্রা। এবার চেতন ক্ষেত্রে এলাম, এবার চেতন ক্ষেত্র থেকে আমি জ্ঞান ক্ষেত্রে এলাম। জ্ঞান ক্ষেত্র হচ্ছে সরস্বতীর জায়গা। জ্ঞান ক্ষেত্রে প্রবেশ করে, জ্ঞান ক্ষেত্রে বিচরণ করে, জ্ঞান ক্ষেত্রকে অতিক্রম করে শিব ক্ষেত্রে যাব। তাহলে তৃতীয় প্রহরে জ্ঞান ক্ষেত্রে ঢুকতে হবে। চতুর্থ ক্ষেত্রে সেই পড়া শক্তিকে এনে পড়া শিবের সঙ্গে মিলিত করে চতুর্থ প্রহরে হলো শিবত্ব প্রাপ্তি। এই শিব হয়ে 1 ঘন্টা থাকতে হবে, থাকে লোকে অ্যাভারেজ 1 ঘন্টা হতে পারে, 50 মিনিটও হতে পারে, যার যেরকম স্থিতি হয়, যার ক্রিয়ায় যেমন স্থিতি লাভ হয় সেই হয়। তো ধরো এবারে শ্রী গুরুদেব নিজে অসুস্থ হয়ে পড়লেন। আচ্ছা, তিনি থাকতে পারেন বলে তার প্রসাদের মূল্য আছে। সেই প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতসা সুবুদ্ধি পর্যবতিষ্ঠতে। তাহলে বুদ্ধি তো সকলের আছে, কিন্তু সেই বুদ্ধিকে পড়া বুদ্ধির চেতনায় উন্নীত করা যায়, সেই বুদ্ধিকে ঘষে মেজে পরিষ্কার করা যায়। তো সেই বুদ্ধির প্রসন্নতা লাভের জন্য, সেই জন্য গুরুদেবের প্রসাদ খেয়ে একটা প্রসন্নতা লাভ হয়। নইলে ওই যেহেতু গুরুদেবের বাড়িতে এই প্রসাদের উপাদান হয় শুক্তোর ঝোল আর ভাত, কেন অন্য কিছু ভালো ভালো খাবার হয় না কেন? সারা রাত তারা জেগেছে, 4টে প্রহর সে বসে থাকেনি, 4টে প্রহর কঠোর পরিশ্রম করে রাত জেগেছে, তখন তাকে গুরুপাক ভোজন ভালো ভালো খাবার দাবার দিতে নেই। শ্রী গুরুদেব নিজেও একটু শুক্তোর ঝোল ভাত সেবা করেন, শিষ্যদেরও সেই প্রসাদই দিয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে শিবরাত্রি এইবার নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি অসুস্থ থাকি, আমি যদি করতেই না পারি, তো ঘোড়ার ডিম আমার প্রসাদে কি হবে? সেই প্রসাদ তো শিবের প্রসাদ হবে না। সেই জন্যে শ্রী গুরুদেব সুস্থ থাকলে শিবরাত্রি হয়, নিজে অসুস্থ হয়ে পড়লে নিজে যদি সেই স্থিতি 1 ঘন্টা না হোক 45 মিনিট, 45 মিনিট না হোক আধ ঘন্টা না হোক 10 মিনিট, 10 মিনিট হোক 5 মিনিট আমি লোকে করতেই পারলো না, তখন সে প্রসাদ তো মূল্যহীন। এতটা আসা যা দৌড় ধূপ, তোমার শরীর ঠিক থাকবে, কামনা করি শরীর ঠিক থাকবে। এইসব কারণে ভাবনা চিন্তা। আর যদিও বলছেন যে না, যে আসল তার শিবত্ব প্রাপ্তি যদি নাই হলো, তাহলে আর ও একটা নাটক করে কি হয়, তাই না? যদিও বলছে তার 2 জামাই 2 মেয়ে 2 নাতনি সহ, আর বলছে সে না হোক, সে আমরা যাবো। আমি বললাম ভেরি গুড, ঠিক আছে, অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে, এখনকার মতো বিরতি। হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম, হরি ওম। সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। রামা আসবে, চিন্তা নেই। আর ওই আমাদের যা ইচ্ছা সকালবেলা ওকে দিয়ে যাবো, একদম সকালে আগে বাড়িতে আসবো। হরি ওম। এমন সময় আসলাম তো বসে যে করবো, কোনো সময় পড়ে। ওইটাই তো, তোমার সময়েরই খুব অভাব হয়ে গেছে প্রচন্ড।